নিয়ে দুইজনের মধ্যে যদি কথা কাটাকাটি হয় তাহলে এক সময় নিজের অনিচ্ছাতেই গলার আওয়াজ বড় হয়ে যায় কি না? এমন একটা ঘটনা ঘটল দুইজন সাহাবীর মধ্যে। এমত অবস্থায় তাদের রসুলের সামনে বসে যে কথা কাটাকাটি করে গলার আওয়াজ বড় হয়ে গেল, এটা কি একটা গুণ না দোষ? এই দোষটা করেছিল কতজন লোক? এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এরা কারা? রসুলের দুইজন সাহাবী। এই একটা দোষ এরা করেছিল, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর সাক্ষাতে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও যদি তোমার কণ্ঠস্বর যদি নবীর জন্য কষ্টদায়ক হয় তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগির সমস্ত বদনেগি ধ্বংস হয়ে যাবে, অথচ তুমি তা টেরও পাবে না। এই কথাটা আল্লাহ বললেন দুইজন সাহাবীর একটা দোষের প্রতিবাদ করে। আল্লাহ এই কথাটা বললেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে। আয়াতটা নাজিল হওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম এমনভাবে সংশোধন হলেন, এই ঘটনার পর থেকে কোনো সাহাবী রাসূলের দরবারে আসলে রাসূল কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। ঘটনা বুঝে থাকলে বলুন তো, দুইজন সাহাবী রাসূলের দরবারে একটা দোষ করে ফেলেছিলেন, ইচ্ছায় না অনিচ্ছায়। আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন কিনা? সতর্ক করে দেওয়ার পরে তারা সতর্ক হননি। 16 আনার মধ্যে 12 আনা, আপনারা বলেন 16 আনা, আমি বলি 17 আনা। কেন? কারণ রাসূল কোনো কথা জিজ্ঞেস করলে এরপরে যদি এমন আস্তে কথা বলতেন যে রাসূল কোনো রকম বুঝতে পারতেন, তাহলে আমি বলতাম 16 আনা। এই ঘটনার পর থেকে রাসূলের কাছে কোনো সাহাবী আসলে কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। 16 আনাই সংশোধন হয়েছিলেন না 17 আনা? 17 আনা। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয় আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, এতক্ষণের কাহিনী বুঝে থাকতে বলুন ওরা কারা? নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। পরীক্ষা ফেল করার কারণে না ফাঁস করার কারণে? সাহাবাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষায় সাহাবায়ে কেরাম ফার্স্ট ডিভিশনে পাস।